এটা হচ্ছে এই যেটা আমাদের সম্পাদক যেটা বলছিলেন, একটা দুটো অঞ্চল কমিটি খানিকটা দুর্বল আছে, ইউনিটগুলো ঠিকমতো কোনো কোনো জায়গায় বসছে না, এগুলো বসতে হবে, নতুন করে আবার আমাদের সংগঠনটাকে সাজিয়ে তুলতে হবে। আমরা মানুষের সাথে কোনোদিন মানুষ দেখছে তো এগুলি, মানুষের সাথে আমরা কোনোদিন কোনো ধরনের প্রতারণার কাজ করি না। যা পারি আন্তরিকভাবে করবার চেষ্টা করি, যেটা পারি না কেন পারি না বুঝিয়ে বলবার চেষ্টা করি। কিন্তু আপনারা দেখছেন, রাজ্যের মানুষ দেখছে, বিজেপি আইপিএফটি 299টা নির্বাচনের প্রতিশ্রুতি ছিল, পাওয়ার তো দূরের কথা, যেগুলো পাইছিলাম এগুলি পর্যন্ত শেষ করে ফেলাইছি, এগুলি পর্যন্ত শেষ, নতুন করে পাওয়ার আর কিছু নাই। আর এই সরকার তো এখন আর কতদিন, এখন মে মাস, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 2018-তে ভোট ডিক্লার দিয়েছিল 28শে ডিসেম্বরে। আমি যদি ধরে নেই ডিসেম্বরে ভোট ডিক্লার দিবে, তাহলে পরে আসে 7 মাস। কি করবে? কিছু করতে পারবে না। তবে হ্যাঁ, কিছু করতে পারবে না এটা না, করার জন্য বান দেখাবে, এখন ঘুমাবে না, এই নতুন করে শুরু করতেছে, বাড়ির বাড়িতে গিয়ে খাওয়ার চেষ্টা করতেছে, নতুন করে আবার জনসংযোগ তৈরি করবার চেষ্টা করতেছে। তবে যেখানেই যাইতেছে এখানেই হুসুট খাইতেছে। ওই দিন আগরতলায় একটা কলেজে গেছিলেন, কলেজের মধ্যে ছাত্রেরই প্রশ্ন জিজ্ঞেস করছিলেন, আপনারা কেমন আছেন? কলেজে পড়ুয়ারই উঠে দাঁড়িয়ে কইতেছে, আমরা ভালো না, খুব খারাপ অবস্থা, সন্ত্রাস চলছে, বিচার নাই, কথা বলবার জায়গা নাই, পুলিশ কথা শুনছে না, মুখ্যমন্ত্রীকে মুখের উপর এইরকম কথা শুনতে হচ্ছে। কয়েকদিন আগে আগরতলা একটা কলেজে রবীন্দ্র ভবনে নিয়ে গিয়ে মিটিং করছিলেন, কইছে এবার 8ই মার্চ অমিত শাহ আইসা একটা ঘোষণা করছিলেন। কি ঘোষণা? মহিলাদের জন্য চাকরিতে 33% রিজার্ভেশন থাকবে। চাকরিরই কোনো খবর নাই, মহিলার জন্য রিজার্ভেশন, পুরুষদের জন্য রিজার্ভেশন। হ্যাঁ, তো কলেজ পড়ুয়া ছাত্রীদের জিজ্ঞেস করতেছে, আমার এই যে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করছে, তোমরা জানো? স্কুল কলেজের ছাত্রী দাঁড়ায় কইছে, এরকম সিদ্ধান্ত এরকম ঘোষণা প্রত্যেক বছরেই বড় বড় কথা শুনি, এগুলো আমরা শুনি না। অর্থাৎ কি, তুমি নির্বাচনে অনেক প্রতিশ্রুতি দিছো, অনেক কথা কইছো, একটা কথা তুমি রাখছো না, এই কথাটারই বোঝানোর চেষ্টা করলো। মুখ্যমন্ত্রী মুখ কালা করে চুপচাপ বসে থাকা ছাড়া কোনো উপায় ছিল না। 33% রিজার্ভেশনের কথা বলে, আরে বামফ্রন্ট আমলে নিয়মিত অনিয়মিত কর্মচারীর সংখ্যা কত আসলে জানেন? 1,62,654 জন আসছিল। 31শে মার্চ পর্যন্ত, এই 2022 31শে মার্চ পর্যন্ত বিজেপি আইপিএফটি সরকারের আমলে চাকরি তো বাড়ার তো কথা, দূরের কথা, চাকরি কত কমছে জানেন? এখন চাকরি আছে কত? সরকারের রিপোর্ট 1,37,582 জন, তার মানে 25,071 জন বামফ্রন্টের আমলে চাইতে কমছে। বাড়ার তো কথা, দূরের কথা। কাজে শুধু চাকরি না, পরশুদিন গত 3-4 দিন আগে আমি একটা সোশ্যাল মিডিয়াতে, আপনারা গণমুক্তি পরিষদের ফেসবুক যদি দেখেন বা হোয়াটসঅ্যাপ যদি দেখেন, অনেকে হইতে দেখতে পারেন,
আমি একটা দিছিলাম, স্টেটমেন্ট করছিলাম। এই যে গত কিছুদিন আগে শুধু চাকরি থেকে বঞ্চিত না, গত কিছুদিন আগে 26 তারিখ, আজকে কত তারিখ? 4 তারিখ, 26শে মার্চ 111 জন পঞ্চায়েত সেক্রেটারি থেকে পঞ্চায়েত সুপারভাইজারে প্রমোশন দিছে। যেখানে ট্রাইবেল 36 জন পাওয়ার কথা, পাইছে কত জানেন? মাত্র 13 জন। কেন এরকমটা হইব? তার ভিত্তিতেই, তার বিরুদ্ধেই আমাদের গণমুক্তি পরিষদের স্টেটমেন্ট, গণমুক্তি পরিষদ সম্পাদক হিসাবে আমি করছি। কোনো উত্তর নাই। এসসিদের ক্ষেত্রে একই, শুধু চাকরি কম খামতে যা 25,070 জনা, 71 জনা চাকরি পাম্পনে আমার চাইতে কমই থাকে। নতুন করে চাকরি তো দূরের কথা, প্রমোশনের ক্ষেত্রেও সেখানে বঞ্চনার শিকার হচ্ছে। বুঝলেন? কাজেই কমরেড, এখন আমাদের এই বিষয়গুলো এটা বিস্তারিত বলার দরকার নাই। আপনারা জীবনের অভিজ্ঞতা থেকে, আপনারা গ্রামে থাকেন, গঞ্জে থাকেন, আমরা সকলেই তো ভুক্তভোগী। এটা তো বক্তৃতা করে বলার কিছু নাই, এটা শুধু স্মরণ করে দেওয়ার জন্য এগুলি বলছি। কাজে খুব খারাপ চলছে। এই অবস্থা থেকে আমাদেরকে, মানুষকে আমরা এই অবস্থা থেকে রক্ষা করতে চাই। রক্ষা করতে গেলে পরে আমাদের যে লড়াইটা আরও জোরদার করতে হইব। আপনারা খুব ভালো সিদ্ধান্তই নিয়েছেন। 24 তারিখ, 27 তারিখ, এই যে আপনারা 25 তারিখ যেটা ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, ডেপুটেশন দিবেন, মানুষকে আরও সংঘবদ্ধ করবে। তবে এটা ঘটনা যে মানুষ অপেক্ষায় আছে, মানুষ অপেক্ষায় আছে সুযোগ, মানে এই যে অবস্থা চলছে না, কেউ আপনি যেখানেই যান কান পাতলে আপনারা শুনতে পাবেন যে অবস্থাটা কি। কাজেই আমাদের দায়িত্ব নিতে হবে। এখন ত্রিপুরা মথা বলেন, ওরা তো আসলে আপনার চাকরির কথাও বলছে না, কাজের কথাও বলছে না, শুধু গ্রেটার ত্রিপুরাল্যান্ড এগুলি শুধু চেঁচামেচি করছে। কাজেই আপনাকে আপনার অধিকারের জাতিসত্তা রক্ষার সংগ্রাম যেমন করবেন, তেমনি আপনার রুটি রোজগার বেঁচে থাকবার জন্য যে সংগ্রাম, অর্থনীতি দাবি দেওয়া নিয়ে যে সংগ্রাম, আমাদের এটাও করতে হবে। অন্যরা কেউ করবে না, দায়িত্ব আমাদেরই নিতে হবে। কাজে এই দায়িত্ব যাতে আমরা যথাযথভাবে পালন করতে পারি, সেটাই আপনারা করবেন। কাঞ্চনপুর মহকুমা এমনিতে খারাপ না, ভালোই চলছে সাংগঠনিক কাজকর্ম। কোথাও দুর্বলতা কিছু টুকটাক আছে, কিন্তু আমাদের বিশ্বাস যে কাঞ্চনপুরে 2018-তে যেটা হয়েছে এটা হবে না। মানুষ অভিজ্ঞতা থেকেই মানুষ সিদ্ধান্ত নেয়, মানুষের প্রতি আমাদের বিশ্বাস আছে। কাজে এখন যত বেশি মানুষের মধ্যে যেতে পারি, ততই মানুষের ভুল ভাঙতে আমরা সাহায্য করতে পারি। এই কাজটি আপনারা করবেন। এই হচ্ছে মোটামুটিভাবে কথা। আমি আর কথা বাড়াচ্ছি না। আপনাদের সকলকে আবার লাল সালাম জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, জেএমপি জিন্দাবাদ। এই প্রশ্ন উত্তর করে কারোর বক্তব্য